আসসালামু আলাইকুম। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আবার নিমকি বানিয়ে দেখাবো। তার জন্য লবণ লাগবে। এটা একটু নঞ্জা নঞ্জা টাইপের হবে। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প কালো জিরা দিয়ে দিলাম। স্বাদের জন্য কালো জিরাটা দিলে খুব স্বাদ হয় নিমকিটাই। সাদা তেল লাগবে, এখানে দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে ময়নটা মাখালে খুব সুন্দর হবে, মুচমুচে। অল্প সাদা তেল দিয়ে দিলাম, এইভাবে মেখে নেব। ময়ন দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে ময়নটা মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করলেও এটা শক্ত শক্ত করতে হবে, তাহলে ডোটা বেলা যাবে। বেলে আর পিঠা বানাতে হবে নিমকিটা। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে, এরকম তৈরি হয়ে গেছে। এবার এটা বেলে নিতে হবে। বেলে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে তৈরি করি। কেটে নিচ্ছি, দুটো লেচি পাখি নিয়েছি, দিয়ে একটা একটা বেলতে থাকবে। এবারে এইভাবে বেলে নেব, এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিয়েছি পাতলা করে। এবার এই ক্যাপটা দিয়ে কেটে নেব সাইজ করে করে। এইভাবে কেটে নেব, এইভাবে। তারপর দেখাচ্ছি এটা হয়ে গেছে। এইভাবে উঠে নেব, এগুলো আবার বেলা হয়ে যাবে, বাদ যাবে নি। এভাবে রেখে দিচ্ছি, দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা নিমকি বানানোর জন্য ময়দা লাগবে। একটু ময়দাটা গুলে নেব। ময়দাটা না দিলে চিটচিট হবে না। এইভাবে একটু মোটা করে গুলে নিচ্ছি। এইভাবে একে একে দিয়ে দেবো, দিয়ে একটু ময়দা দিয়ে দেবো। এর উপর একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে আবার একটা দিয়ে দেবো। একে একে এরকম 5টা দিয়ে দেবো। আবার একটু ময়দা দিয়ে দিলাম। এইভাবে একে একে দিয়ে দেবো। এইভাবে একে একে দিয়ে এটা শেপ দিয়ে নেব নিমকিটা। এইভাবে 5টা দিয়ে মাঝখানে একটি কাঠি দিয়ে এইভাবে চেপে দেব। এইভাবে তাহলে ডিজাইনটা হয়ে যাবে খুব সুন্দর। দেখুন একটা হয়ে গেছে। এইভাবে একে একে করে সব শেপ দিয়ে দেবো, দিয়ে রাখছি। এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবেন আপনারা। এই একে একে দিয়ে দিলাম। এইভাবে দিলে খুব সুন্দর দেখায়, ডিজাইনটা খুব সুন্দর হবে। এইভাবে একে একভাবে দিয়ে দিচ্ছি। ডিজাইনটা হয়ে গেছে। এই যে এইভাবে সব শেপ দিয়ে নিচ্ছি। এবার তেল কড়াই বসিয়ে দেবো, দিয়ে ছাকার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম নিমকিটা ছাকার জন্য। নিমকিটা ছাকার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম কড়াই। একে একে দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, এইভাবে একে একে ছেড়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ডিজাইনটা দেখাচ্ছে। এখন খুব সুন্দর দেখাচ্ছে। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি, সব ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। সুন্দর ডিজাইনটা হয়েছে, কত মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে, পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। কত সুন্দর মুচমুচে। এরকম আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ লাগে। চায়ের সঙ্গেও মানাবে, চা দিয়ে খাবেন, এমনিতেও খেলে